তুমি দেখেন কি করতেছে। এই যে ছাগলটা আছে না, ছাগলের মালিক হইছে আঙ্কেল, এই ছাগল কি যমুনা পাড়ি ছাগল না রাম ছাগল? ও কি পরিমাণ শীত! আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে চলে আসছি নতুন ব্লগে। তো আজকে যে ছাগলগুলো আছে, ছাগলগুলো নিয়ে আজকে ব্লগ করব। চলুন শুরু করা যাক। এটা কি আপনার ছাগল? আর ওই যে ওই সাইডটা এটা কার? হ্যাঁ হ্যাঁ, যাক ভালো। এদিকে না আর কটা ছাগল আইছিল দেখলাম। হ্যাঁ, ছাগলটি দেখে রাখেন, বুঝছেন? এদিকে কিন্তু ওই দিন 2-3 আগে কিন্তু শিয়াল দেখছি ওই পাশে গা। হ্যাঁ, এমনি দৌড় দিছে, একা পাতাইল এই পূর্ব সামনের দিকে গেছে গা একটা শিয়াল। আর হচ্ছে কুকুর। হ্যাঁ হ্যাঁ, কুকুর কিন্তু আয়ে কামুতে লাই অনেক দৌড়ে। কুকুর লোক কিন্তু আর দৌড়ে পারা যায়, শিয়ালের লোক যে হোপ হোপ দিলে কিন্তু শিয়াল দৌড়ে চলে যায়, কিন্তু কুকুর দেন ধরে চেয়ে থাকে। এটাই তো সমস্যা। এই যে কাছে বয়ে তেমন লাগে, ছাগল নিবিড়ে খাইতে পারবো, বড়টা একটু দূরে থাকবো মানুষ দেখলে। আর মানুষ থাকে অনেক দূরে দূরে। তো এই যদি ছাগলে যখন খাইতে লাগে, কুকুর আইসা যদি কামড় দিতে কিন্তু দেরি নেই, বুঝছেন? কামড়টা দিয়ে লাইলে কিন্তু শেষ সমস্যায় বড়। তো একটা মানুষ কাছে থাকলে হেউ হেউ করলে কুকুর দৌড়ে চলে যায়, তখন আর ছাগলে ক্ষতি করে না। আপনার থাকলে ছাগলগুলো একটু নিবিড়ে ঘাস খাচ্ছে, স্বাধীনভাবে সুন্দর মতো খাইতেছে, সাহস করে। কুকুর আসলে আবার ঝামেলা। এই চারপাশে দূরে দূরে কুকুর শিয়াল থাকে, শিয়ালগুলো আইসা তারপরে এই ছাগলগুলোকে আক্রমণ করে বেশি। তখন ছাগল ভয়ে ছুটাছুটি করতে পারে না, এই দড়ি খোঁটা থাকে। আর ছাগলের মালিক যদি থাকে এখানে পাহারা দেয়, তো ওই কুকুরগুলো আক্রমণ করতে পারে না। মালিককে দেখলে ভয়ে দূরে চলে যায়। এ একটা ছাগল, আর সামনে আর একটা ছাগল আছে। এখানে পশু আছে, একটা ছাগল আছে, সুন্দরভাবে নিরিবিলিতে খাইতেছে। কুকুরের আক্রমণ থেকে একটু দূরে রক্ষা পাওয়া যায়। এই যে আমাদের একজন মুরব্বী, সে ছাগলের মালিক, এই ছাগলগুলো খাওয়াচ্ছে এখানে। সে থাকলে কি হয়, কুকুরগুলো আর আক্রমণ করতে পারে না, কুকুরে সাহস করে এখানে এগিয়ে যেতে পারে না, কুকুরগুলি দূরে থাকে। চাচা, এখন এই যে ছাগলগুলো যে খাইতেছে, হ্যাঁ, এখন কত স্বাধীনভাবে খাইতেছে না? এই স্বাধীন নাই, এটি সব পরাধীন। এই একটু আগেও সৌরভে ছাগলের কুকুরে কামড় দিছে সৌরভে তো তখন উচারি ছিল না, পাহারা দেয়নি, ছাগলের কাছে বসে থাকতে হয়। এই যে লোকটা যে কত সুন্দর মুরব্বী, সে বৈশা যে ছাগলগুলোকে পাহারা দিচ্ছে, কিন্তু সৌরভে তো এইভাবে পাহারা দেয়নি, তার কারণে কুকুর আক্রমণ করে দৌড়ে পালিয়ে গেছে। সৌরভ আইসা দেখে কুকুরে কামড় ছাগলটা দিয়ে ল্যাংড়া ল্যাংড়া আরে এটা কি কুকুরে কামড় দিচ্ছে নাকি আগের চেয়ে পাওয়া ভাঙা নাকি লাগে না? এটা কুকুরে কামড় দিয়েছে এমন বুঝিয়েছি ল্যাংড়া ল্যাংড়া। এমন আভাস তো পাওয়া যাইতেছে, কারণ ল্যাংড়া ল্যাংড়া হাঁটে, এটা তো অবাক বিষয় না? কেন চাচা, এখানে শিয়াল আসেনি? শিয়াল তো থাকবই। শিয়ালে এই এলাকাতে অনেকটা বেড়ে গেছে, আগে তো ছিল না, এখন মনে হয় জন্ম নিয়ন্ত্রণ করতেছে নাকি নাকি প্রজনন চলতেছে। শিয়ালের প্রজনন চলতেছে, অনেক বাইরে গেছে, অনেক বাইরে গেছে, এই জন্য অনেকটা বেড়ে গেছে। আগে ছিল 10টা না 20টা, এখন তো 50টার উপরে চলে গেছে। কে 50টা? এদিকে একজাক্টলি তাই 50টা, কম হইল 300-400 শিয়াল আছে এদিকে। রাত্রে হইলে সব দিয়ে বার হয় হালুম। আর বাড়ি বাড়ি যায় মুরগি খোঁজে। এই সামনে যে কচুরিগুলা যে বুড়ি দিয়া, এই দুইটা আগুন ধরাই দিছে কি কারণে?
হ্যাঁ ওই ক্ষেতের কস্তুরি পরিষ্কার করে। কচুরি পরিষ্কার করে যদি আগুন ধরা দেয় তো এটা তো পুরা গেলে ছাই হয়ে গেলে ওইটি বাড়িতে নিয়ে আনা এই রান্না করে চুলাতে জ্বলা যেত। এই পোড়া কস্তুরির যে ইয়াগুলো ছাইগুলো হ্যাঁ। এগুলো অনেক উর্বরতা, এটি জমির মধ্যে ছিটিয়ে দিলে হ্যাঁ। উর্বরতা পায়, ভালো উর্বরতা পায়। হ্যাঁ এটাও একটা আইডিয়া ভালো। কেউ আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে বিল আসলাম একটু পরিদর্শনে, কারণ ছাগলগুলোতে অতিরিক্ত আক্রমণ করতেছে কুকুরে। কাছে বসে থাকলে কুকুরে ওই যে একটা আছে সৌরভের একটা ছাগল, এটা আক্রমণ করছে, অনেক হলুদ দিয়ে দিছে, অনেক কি করার। ছাগলে অতিরিক্ত করা ছাগলটি শেষ করে লিতাস। এই 2 দিন আগে একটা শিয়াল দৌড়ানি দিছে, শিয়াল দৌড়ে গেল। হ্যাঁ আমি দেখলাম প্রতিদিন সকালে ফজর নামাজের পরে, হ্যাঁ মনে করো বাচ্চার 2টা বাড়িছে পুরা খাসি রমান বাড়িতে এগো, এই যে বাড়িতে কেউ থাকে না তো এই জন্য আর কি। তোমার ইয়াগো ভাই। হ্যাঁ আমারও একা একা যেতে ওইখানে যেতে ভয় লাগে। আমি লাঠি লইয়া তারপর ওখানে যাই, কারণ আমি তো পুকুর পাড়ে ফসল করছি, তো মিষ্টি আলু করছি, এবার ডাঁটা এগুলা করছি, তারপরে মিষ্টি কুমড়া গাছ এগুলা করছিলাম। তো এই লাঠি লইয়া যাই, কারণ শিয়াল যদি কামড় দিয়ে লায় বলা যায় না, কারণ কোনোটা হিংস্র আছে কোনোটা আছে, এ তো এমনি ভয় লাগে। বাড়ি তো কেউ থাকে না তো এই জন্য। মাটিগুলা যে কাটতেছেন এগুলো খেতে আইলি দিবেন নাকি? এই আছে সার আছে, কিন্তু এই গোবর সারের মতো অনেকটা পাওয়া যায়। দর্শক দেখেন এই যে মাটিগুলো নিয়ে যাচ্ছে আঙ্কেলে, এগুলা ওই পাশে একটা ক্ষেত আছে না, ওই ক্ষেতে যে চারপাশে ছিটিয়ে দিবে। এগুলাতে সার আছে অনেক, গোবর সারে ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিলে ফসল ভালো হয়, ফসলের জন্য অনেক উপকারী। তাই সে কয়েকটা ক্ষেত মাটি নিয়ে যাচ্ছে, মাটির ভিতরে কিছু সার আছে। চাচা, ও চাচা, কি করতেছেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে? কার সাথে চ্যাটিং করেন? লড়া দোষা মানে? লড়া দোষা মানে বুঝদি না, বুঝার মতো আরো বয়স হইতে হইব। বয়স হইতে হইব না? কারোর সাথে ছেঁকা খেয়েছেন নাকি? সম্ভবত লড়া দোষা তো এটাই বুঝাইছে যে কারোর সাথে চ্যাটিং করে একটু ছেঁকা খেয়ে ফেলছেন। ওই ছাগলটা আছে না, ওই যে ছাগলটা, ওই ছাগলটা ল্যাং ভাই, মনে হয় কুকুরে কামড় দিছে মনে হয়। আমার তো সম্ভবত এটাই, কুকুরে কামড় না দিলে এমনি ল্যাংডাই বুকি। আর কেউ কোনো আর বাড়ি দেয়, কারো তো ফসল ক্ষতি করেনি, আর মানুষগুলা তো এখানে তেমন একটা করেনি। আর এখানে তো ফসল এখনো এই চারাগুলা লাগানো হয়নি, ধানের চারা, ফসলে তো ক্ষতি হওয়ার কোনো দেখি না, বুঝছেন? ছাগলগুলো এখন স্বাধীনভাবে ঘাসগুলো খাচ্ছে, শুধু এই মালিকের দ্বারা এখানে আছে। এই মালিক, এরপর সামনে আরও 2 জন দেখতে পাচ্ছেন, এগুলো আছে যার কারণে ছাগলগুলো এখন স্বাধীনভাবে খাচ্ছে। কুকুর যদি সামনে যায় তারপরে তারা এখানে লাঠি প্রস্তুত রাখা হয়েছে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। আচ্ছা, আগে তো কুকুরগুলো একটু ভদ্র ছিল, এখন একটু হিংস্র হয়ে গেল না? এমনই। হ্যাঁ, এই ক্ষেতের মাঝে দিয়ে আইসে যদি আক্রমণ করে তো আমাদের জন্য এটা ক্ষতিকর না? যে কৃষকরা কত কষ্ট করে এই ছাগলগুলো পালে। একটা জিনিস গড়তে বহুত সময় লাগে, কিন্তু নষ্ট হইতে সেকেন্ডের ব্যাপার। যেমন এই যে আমাদের ছোট ভাই সৌরভ, তার ভিতরে বিশাল প্রজেক্টে ক্ষতি হয়ে গেল। সে কত কষ্ট করে ছাগলগুলো বড় করছিল, এখন তো এটা
বড় ক্ষতি হয়ে গেল ছাগলটা। টিকা দিছিনি? দিব। টিকা দিব তাড়াতাড়ি, জরুরি বিভাগে নেওয়া দরকার না? না এটা ওই যে ফর মাইলং নাকি জানি আছে একটা, হ্যাঁ। ওষুধ খাওয়াইলে হয়। আমগো তো আগে যে সময় ছাগলের কামড় দিত, হ্যাঁ, ওই সময় আমরাও মাইলং খাওয়াইতাম, তো এই ওষুধ খাওয়াইলে আর কিছু হয় না। তো আপনার না একটা ছাগল এভাবে কামড় দিছিল? ওইটা তো যেটা লাস্ট যেটা কামড়াইছে, হ্যাঁ। ওইটা মাইরেই ফেলছে, কোনো ঔষধ দেওয়ার কাজ হয় নাই, এমন কামড়াইছে। কামড়াইছে, পেটে তো বুড়ি বাইর করে লেছিল। তো ওই জায়গায় তো মাটিতে এলেছেন, এটা আসেনি কঙ্কালটা? এই ছাগলের কঙ্কালটা আসেনি? কঙ্কাল তো আছে নাকি, এটা কেমনে কমুক, এটা তো মাটি দিয়ে লাইছি। এটা বালুর নিচে না, অনেক গভীরে। আঙ্কেল একটু কষ্ট করেন, কি করবেন? আপনি চলে গেলে তো আবার ছাগলগুলোতে বেশি ক্ষতি হয়ে গেলে সমস্যা। আপনি কত কষ্ট করতেছেন। বিকেলে না দেখলাম, মনে হয় কালকে বিকালে মনে হয় ছোট ভাই মনে হয় পাহারা দিছিল, আনো কটা ছাগল। আমগো এই যে আমরা ছাগল পাই নাকি লিগা, আমগো ছাগল এমন কুকুরে কামড়ে মাইরি লাই। আমরা এই যে ছাগল পালন ছেড়ে দিছিলাম, এই ছাগলে আমাদেরও কুকুর কামড়েছে। ও যে মসজিদটা আছে না, মসজিদের এখানে বালু মাঠে এক দৌড়ের অবস্থায় কামড় দিয়ে বুড়ি মুড়িলে দৌড়ে, এই যে তার একটা ছাগল ছিল। এখন এটা তো মারাই গেছে, এটা তো আর দৌড়া হসপিটালে নেওয়ার সুযোগ ছিল না, তখন মারা গেছে। এখন কি করার, গভীরে গর্ত করে কবর দিয়ে দিছে। দেখেন কি করতেছে, এই যে ছাগলটা আছে না, ছাগলের মালিক হইছে। আঙ্কেল, এই ছাগল কি যমুনা পাড়ি ছাগল না রাম ছাগল না দেশি ছাগল? দেশি। কোথা থেকে কিনছেন? হ্যাঁ, যাক ভালো, ছাগলগুলো আল্লাহ সুস্থ রাখুক। ঘাস খাইতেছে সেই কইরা, সে এখন ঘাস খাচ্ছে, ঘাস খাওয়া ব্যস্ত। এই যে আরেকটা হেঁচো পাখি বসে রয়েছে উপরে দিকে, দেখছেন কত সুন্দর দেখা যায়। তো এই ছাগলগুলো আছে না, মানে কুকুরে কামড়াইব এই ভয়ে, মানে উনি সব সময় এগুলো পাহারা দিয়ে রাখে আর কি। আঙ্কেল, আর কয় ওরা নিতে হবে এই সারের মাটি? যতক্ষণ বেল আছে ততক্ষণ আমি আছে। হ্যাঁ ঠিক আছে, সুন্দরভাবে নেন, আপনার ফসল ভালো হোক, শুভকামনা রইল, দোয়া করি। এই মাটিগুলো ওইখানে যায়, তারপর পিছিয়ে দিতেছে খেতে, চারিদিকে এগুলা গুড়া গুড়া করে খেতে চারপাশে দিবে ফসলের জন্য। ধান অনেক ভালো হবে এগুলো দিলে। আঙ্কেল, গত বছর তো এভাবে তো দিছিলেন সার, ধান ভালো ছিল না? ধান ভালো হয়েছে না? হ্যাঁ, তো উঠে দেন, মাথায় উঠে দিলে তারপর চলে যাবে। এগুলো নিয়ে যাচ্ছে। এই যে সামনে একটা আগুন দেখতে পাচ্ছেন, কচুরি বুড়া দিয়া, এখানে কচুরি বুড়া দিয়া তারপরে ভিতরে আগুন জ্বালিয়ে দিছে। তো এগুলো ছাই হয়ে তারপর মাটির উর্বরতা পাবে। তো এখানে চারিদিকে খেতে আল দিয়ে তারপর কৃষকরা ধান রোপণ করবে, মাটি উর্বরতা পাবে। এই কচুরি দেখেন, এখানে প্রচুর পরিমাণ গরম,
এই শীত সকালে, এই শীত দুপুরে এখানে এসে গেছি। প্রচুর পরিমাণে গরম। এই এখানে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছি, একটু গরমে আগুন পোয়াচ্ছি। উফ, কি পরিমাণ গরম! এই যে ভিতরে দেখেন আগুন উঠছে। বাতাসটা দক্ষিণ দিকে, উত্তর সাইড থেকে দক্ষিণ দিকে যাচ্ছে সে বাতাসটা, তো দুয়ার ওই পাশে চলে গেছে, আর এই পাশে একটু গরমে ভাব শরীরের দিকে আসছে। একটু পোহায় নেই, কি পরিমাণ শীত লাগতেছে শরীরে। ও, এই একটা আরেকটা বুড়া, এই বুড়াতে আগুন জ্বলতেছে। ও বুড়াতে প্রায় শেষ দিকে, তাই ও বুড়াতে যাচ্ছি না, এখানে আগুন পোয়াই। ও, কি পরিমাণ শীত! আগুন পোয়ালে আমার মনে হয় এই বছরের প্রথম দিন তো এত পরিমাণ শৈত্যপ্রবাহ শীত, এই এখানে ব্লগ ভিডিও করতে আসা আমি পুরো হাঁপ হয়ে গেছি। এবার অনেক বেশি শীত, এবার অনেক বেশি শীত পড়তেছে, অনেক বেশি অন্য বছরের তুলনায় এবার বেশি শীত পড়ে। শীতের একটা কৃষি শ্রমিকরা, আমাদের কৃষি ভাইয়েরা অনেকটা উপকার করে দিছে, কচুরি গুঁড়া দিয়ে আগুন জ্বালিয়ে দিছে। এখন কি যে ভালো লাগতেছে, পুরা সেই লাগে নাকি? হ্যাঁ পুরো সেই। মানে কেন যাতে আপনার শরীরে গরম লাগে না? হ্যাঁ, না শীত লাগতেছে? আগুন পোয়া নেন না, আমার তেমন ফোয়াইছে, আমি ওদিকে ফোয়াইছি একটু। আগো মা, শীতে দূরে গেছে আগো। ওটাতে তো বুড়োটাতে তো আগুন শেষ প্রায়। হ্যাঁ, এখন ছাই হয়ে গেছে, এটা তো ছাই হয়নি, এটা প্রায় অর্ধেক। তো এখানে পোয়াইতে পারেন। কি গরম লাগতেছে! গরম লাগে? ও, অনেক গরম লাগতেছে পুরা। হ্যাঁ, শীতে চাচা এত ডাকাডাকি, এখন তো বাড়িতে নেওয়ার সময় হয়েছে। মালিকের জায়গা দেখতে না, ছাগলগুলো অনেক সময় রাগ করে না, যে আমাকে খেতে দিল না, কেন খেতে দিল না। হ্যাঁ, দর্শক দেখেনি, এই যে 2টা ছাগল এখন মালিকের বাড়িতে নেওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, তাই ছাগলগুলো এখন বাড়িতে নিয়ে বেঁধে দিবে, পানি খাওয়াবে। এখন প্রায় খাওয়া শেষ ছাগলগুলো। হ্যাঁ চাচা, এই ছাগলগুলো এখন বাড়িতে নিয়ে কি রেখে দিব, আবার কালকে নিয়ে আসবো নাকি? কালকে আবার আনবো। কালকে আবার আনবো, এই বিলে বিলে খাওয়াবে। যদি ভালো লাগে ব্লগটাকে সবার কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করতে তো ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।